হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার আগে নমরুদে কি করলো বাবা, হঠাৎ একদিন খাবের মধ্যে পাইল আকাশের মধ্যে একটা অলৌকিক তারকা উঠিছে। দেখিয়া সে অবাক হয়ে গেল, সারা গণসকলরে জমা করল। হইলর ও গণসকল, ও পণ্ডিত হল, হসার আমি আজকে আকাশের মধ্যে একটা তারকা আমি দেখতে পাইলাম, তার কারণটা কিতা? গণসকলে তপস্যা করিয়া হইলা আকাশের মধ্যে যে তারকা যেগু দেখছো, ই বছর একটা ছেলে জন্মগ্রহণ করব, ওটায় তোমার রাজত্ব সিনাইয়া নিব গিয়া। ওটা তোমার কিতা করব? তোমার সিংহাসন রাজত্ব সিনাইয়া নিব। যেমনে শুনছে শুনিয়া কইল ও বছরের ভিতরে নিবলে হয় বলে তে আমি ব্যবস্থা করি, আর এই বছর কোনো সন্তান জন্ম হইতে দিতাম নাই হইয়া অর্ডার করছে কিতা। এত রাজা আসলো, বাদশাহ আসলো, এই সময় নমরুদ বাদশাহ কইছে আমার রাজত্বর ভিতরে এরিয়ার ভিতরে যা পুরুষ লোক আছে সব আমার বাড়িতাও আইয়াল্লে সবরে বন্দি করে দিয়েছে। কইছে এক বছর খেয়েও বাড়িতে দিতে পারতায় নাই, খেয়েও বিবিয়ক লাগি মিলামিশা করতে পারতায় না। নাউজুবিল্লাহ, বুঝবাইছেন নি? তা খার খাম, নমরুদর খাম, সব অন রও অন্য খাও, খেয়েও গিয়ে যার যারি বিবিয়কলর লাগে দেখা করতে পারতায় না, বন্ধ করিয়া থই দিছে। এখন একমাত্র আসলা ইব্রাহিম নবীর বাবা যেই আসলা, এনার নাম বিভিন্ন নাম আছে, এক নাম আনছন আজর। এই নাসলা নমরুদর খুব ডাইনাত মানুষ, মেইন খাস মানুষ আসলা। তাইন কিতা করতা, খাদ্যগুলা বোর্ডিংর খাদ্যগুলা জমা করতা, আর সুযোগে মাঝখানো আখতা বাড়িতে যাইতে পারতা। ইকান নমরুদে কিন্তু জানে না, আর সব বেটা মানুষ বাড়িতে নিয়ে তৈ দিছে জমাইয়া তার বাড়িত। কারণ ইনু জমা থাকলে এই বছর আর কোনো সন্তান জন্ম হইতো নাই, আর আমার কোনো খাল সৃষ্টি হইতো নাই। বুঝবাইছেন নি? নাফরমানি কাম করলকে নমরুদে। আল্লাহর বন্দেগান, যেই সময় আজর হঠাৎ একদিন বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আজরে গিয়া তান বিবির সঙ্গে মিলামিশা করলা। বিবি মিলামিশা করার সঙ্গে সঙ্গে তান বিবি গর্ভধারণ করি লাইলাম। জাগো ইতরান একবার চূড়া ভিতরে দি সাফইন না আগে দিয়া ফিসুর গুঁড়ো তাহকে একবারে ভিজে ও মাঝখান থেকে আইয়ক তো যারা আইবা ঢুকি যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজরে কি করছেন, তান গড়ের বিবির সঙ্গে গিয়ে একদিন সাক্ষাৎ করি লাইলাম, মিলিত হয়ে গেলাম। তান গড়ের স্ত্রী গর্ভধারণ করি লাইছেন, কিন্তু নমরুদে জানে না। কয়েকদিন পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম হয়ে গেল। তখন ইব্রাহিমর মায় কি করলা, ইব্রাহিম রে দিনের বেলা নিয়া পাহাড়ের একটা গুহার মধ্যে রাখিয়ান। পাহাড়ের একটা গুহা গর্তর মধ্যে নিয়ে রাখিয়ান। কারণ দিনও যদি নমরুদে খবর পাইলাই আমার ছেলে খাটি লাইব, হত্যা করি লাইব, এই বৎসর জন্ম হয়েছে কান যদি জানিলা হে বলে নমরুদে দিন নিয়া রাখন গুহাত, আর রাত্রে লুকাইয়া আনন্দ গর। ও দিনের বেলা দেখেন সন্তানে বারবার খান্দে, যতবার খান্দিব সন্তানে ততবার মায়ে সন্তানটে কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায়। যত বেশি বাচ্চা খান্দে মায়ে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায়। কিন্তু হজরতে ইব্রাহিম নবী ছুট্টু আসলা মায়ে দুশ্মনের ডরে, নমরুদর ডরে নিয়া কই রাখতা প্রতিদিন দিনের বেলা পাহাড়ের গুহার মধ্যে একটা গর্তর মধ্যে রাখি আসতা, আর বিকালবেলা অন্ধকারের সময় ঘরের মধ্যে আনিলাই দা। এখন সারাদিন সন্তান চাইতা পারেন না, যাইতা পারেন না, খাওয়াইতেও পারেন না, মাঝে মধ্যে যাইতা বেশি পারেন না। আর ইব্রাহিম যখন ক্ষুধার্ত হইতা ওই সময় তান বুড়ি আঙ্গুল গুঠানিতা চুষিয়া খাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বুড়ি আঙ্গুল যে গুঠানিতা চুষিতা, তাইন টানিলে ফায়দা কি হইতো বলে ও ফায়দা। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বুড়ি আঙ্গুল চুষিতা তান পেটর ক্ষুধার নিবারণ হয়ে যেত। কিন্তু তাইন পেটর ক্ষুধার নিবারণ হইতো না,
আল্লাহ তান সেই বুড়ি আঙ্গুলের মধ্যে একটা নিয়ামত দিলাইছিল, যখন তান চুষি লাইতা চুষার লগে লগে পেটর ক্ষুধা নিবারণ হয়ে যাইত, তাই গুহার মধ্যে কোনো সময় খান দিতা না। এর লাগি বাবা এই হাত আছে, হাতর মধ্যে 5টা আঙ্গুল আছে। আমরা নমাজর হালত দেখুন জানি আমরা কোনো মিয়াসা বকলেওয়ালা আঙ্গুল হাত বিচাইল আছে, আঙ্গুলওয়ালা আঠাইয়া এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, খেও আবার সুজা ফাকির এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তবে এটা বিশেষ করিয়া মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছন, এটা সুন্নত হইল কোনো বন্দায় যদি ও 2টা আঙ্গুল এইভাবে বাইঞ্জ করিয়া আর ও আঙ্গুলটা অখটার মাথার মধ্যে লাগাইয়া শাহাদত আঙ্গুল এইভাবে টানা করিয়া যদি কোনো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আঙ্গুল হাত বানাইয়া আল্লাহর বন্দা যদি শাহাদত আঙ্গুল দেয় ইশারা করেন, এক আল্লাহ বলিয়া একটা সুন্নত আদায় হয়ে গেল। আর আপনি কি করলা, আল্লাহর নমুনায় আপনার হাতরে আপনি বানাইলাইলা। সুবহান। আমরা একবার ওলা করি না, এক আঙ্গুল উঠি তো যদি দুই আঙ্গুল যদি তুলেন আল্লাহ 2জন হয়ে যাবা না, কোন যায় 2জন হয়ে যাবে। এর লাগি এক আঙ্গুল উঠতো। তবে এগুর ওলা যদি করেন একটা সুন্নত আদায় হইব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হাত দিয়ে যদি আপনি কোনো মানুষেরও যদি এইভাবে সুন্দর করে হাত উঠাইন, আসসালামু আলাইকুম, সুন্দর করে আদবের সহিত আপনি সালাম দিলে হাত উঠাইলা সুন্নত। হাত উঠানির প্রয়োজন হইত না, আপনি আমনা সামনা সালাম দিতরা। দূরে কোনো মানুষ যদি তাকে তারে সালাম দিছেন, আপনি সালাম দিয়ে এইভাবে হাত উঠাইলা বন্দায় বুঝব। কিন্তু হাত ওখান টানা করিয়া দেখাইলে মানুষে কইব চর দেখার, কইব না কইত টানা করলে কইব দেখাই না আমার চর লইয়া কুদে। কোনো সময় 2জনের মধ্যে বিতর্ক হয়, বিতর্কর সময় দেখুন জানি একটা আঙ্গুল খেয়েও লড়াইলে আরেকজনে কইব বা আঙ্গুল দেখাস কিরি, হয় না নি আঙ্গুল বাঙ্গিলেই হয় না নি, আঙ্গুল দেখাইলেও মানুষে গুছা করে, কইবা আঙ্গুল দেখাস কি তাহলে, মানে বুঝা গেল আঙ্গুল দিয়ে সিগনাল, আপনারে সিগনাল দেওয়ার হুশ করিলা মাতিস না, আমি তো কি বড় কথাও হয়তো হইতে পারে। এই আঙ্গুল দেখাইলে মোটামুটি মানুষ কন্ট্রোলে তাকে, আর বুড়ি আঙ্গুল দেখাই লিলে আর দম লইতে পারে না, অটোমেটিক মায়ের লাগি যায়, লাগে না নিখোঁজ যায়। কেউ যদি বুড়ি আঙ্গুল দেখায় কয় দিকে আইও বেটা অস্তি, এগু দেখানি মাত্র তো আর দেরি নাই, লাই গেছে কি হলার আনি দেখাইনি বুড়ি আঙ্গুল দেখাই দিছি, কত পাওয়ার দেখাইনি আল্লাহ এক আতর মধ্যে দিছন। ও আত দিয়া যদি আপনি ডাক দিতে পারলা, একজন মানুষ খুশ হইব, হাতাইয়া দিলে শান্তি হইব, আঙ্গুলওয়ালা বানাইলে সুন্নত আদায় হইব, সুন্দর করে হাত তুললে সুন্নত আদায় হইল, সালাম দিলা একটা সুন্নত লগে আদায় হইল, এরপরে হাত দিয়া দোয়া করলা, ও আঙ্গুল শাহাদত আঙ্গুল দিয়া বিভিন্ন জিনিস ব্যবহার করলা। আর বিতর্কত আঙ্গুল দেখাইলে দরবার লাগে, আর বুড়ি আঙ্গুল দেখাইলে হাজম লাগি যায়। দেখছেন কত পাওয়ার আল্লাহ নিয়ামত দান করছে। ওলা কপাল মুখ যেখান আপনার আমার চেহারার মধ্যে সবটাকে মেইন হইল যে সুন্দর পেশানি কপাল। কপাল যদি সব সময় কুচ থাকে, সব সময় আন্দার থাকে, দেখুন জানি মানছে কইবাই মানুষটার মনে হয় বালা না কপাল কুচ কইবেন না। এর লাগিয়া পেশানির মধ্যে লাগানি হইল নূর গতিকে কপাল লিখান সারার সুন্দর। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেই সময় রূহ দিলাইলা, দেবার লগে লগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান দেব হয়ে গেল, রূহ দেব হয়ে গেল, জিত্তা হয়ে গেলাম। জিত্তাবার সঙ্গে সঙ্গে আদমে উঠিয়া সর্বপ্রথমে হাসি মারলাম। সর্বপ্রথমে হাসি মারছ, হাসি মারার লগে লগে নাকে দিয়া ফানি বাহির হইছে, এক প্রকার তরল বাহির হইছে। আল্লাহ জিব্রাইল দে কইলাও, জিব্রাইল ও ফানি ফুটেন সমালিয়া রাখিলাও, হেফাজতে রাখো। বলে আল্লাহ এই ফানি দি কিতা করতা? বলে এই ফানির খাম আছে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ একজনকে সৃষ্টি করবো, তান বাপ দিতাম নাই। তে আমরার জমিনও আইয়া গেছেন কিনা, ঈসা নবী তান বাপ আসলা না, আসলা নি কঞ্চায়? জি না, ঈসা নবীর বাবা আসলা না, আর মরিয়মর কোনো স্বামী আসলা না। আনা বাপে আল্লাহ আওলাদ দিলাইছেন, বুধবাইছেন, এটা আল্লাহ ভারত আনা বাপে আল্লাহ আল্লাহ আওলাদ দিছন। সর্বপ্রথম ফু কান্ত কি আইল, মেসা বকলে ফু দিন নানি, মেসা আমার হুয়া ঘুরে ফু দেও, ফানিত ফু দেওয়া, তেলো ফু দেওয়া। ফু জিনিসটা খার মুখ থেকে সর্বপ্রথম বাড়াইছে জিব্রাইল ফরিস্তার মুখ থেকে। হক্কা সুবহানাল্লাহ। এক নম্বর হইল মরিয়ম রে তাই সর্বপ্রথমে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া ফু দিসলা, এক ফুয়ে মরিয়ম গর্ভধারণ করে দিছে।
আর 2 নম্বরে জিব্রাইলে আরেকদিন ফু দিসলে একজনের ভিতরে ইলিম ঢুকি গেছে গিয়া, বলে হার ভিতরে। দেখো কাহার ভিতরে হায়াতুল হায়াওয়ান কিতাব লেখছেন আল্লামা কামাল উদ্দিন দমিরি আনছেন আজিজ নবীর একজন নবী আসলা, এর নাম আসলো আজিজ। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলাম। সেই নবীর বয়স আসলো 40 বছর। যেই সময় আজিজ নবীর বয়স হইল, আর তান ঘরে একজন দাসী আসলা, তান ঘরে একজন বিবি আসলা, তান ঘরে একজন মহিলা আসলা। সেই মহিলার বয়স মাত্র আসলো 20 বছর। আর 40 নম্বর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে গিয়া। হযরতে আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে 40 নম্বর বয়স। ইন্তেকাল হওয়ার পরে মাঝখানো গেছে গিয়া 100 বছর। 100 বছর বাজে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করে তুলি দিলেইলা। তান বাড়ি আসলো ফিলিস্তিন। বর্তমানে যুদ্ধ চলিতে আসে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের লাগি দোয়া করেননি সারায়? দোয়া করবা, একা একা দোয়া করবা। কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, কোনো দেশ মানে অশান্তির সৃষ্টি হয়েছে, কোনো মানুষ মুসিবত পড়ছে, আপনার ইমানি হাইসিয়ত হিসাবে আপনি আমি দোয়া করতাম। খালি যদি কই না না ইটা ফিলিস্তিনের মানুষ এমনি মর্ডা না, কিতা দুইশ করছো, আচ্ছা আর এইখান হইবার হাম গীতা ইটা দুইশ করছো এমনি মরিয়া সাড্ডা না, এইখান হইতা না। আপনার ইমানি হাইসিয়ত হইল আপনি দোয়া করতা ফিলিস্তিনের লাগিয়া। ই দেশ মুসিবত চলেন, মণিপুর রাজ্যর লাগিয়া আপনি কি করতা? দোয়া করতা। ও তান বাড়ি আসলো ফিলিস্তিন। তাইন জিন্দা হয়ে গেলা 100 বছর পরে, বুধবাইত্রা 100 বছর পরে জিন্দা হয়ে গেলা। এখন যদি আপনার কোনো দাদা মারা গেছেন বহুত আগে, 30 বছর বাদে দাদা যদি একটা গুড়ি আইন সেও জাগা দিবানি কোন চায়, সেও মানতা না, হইবাইন দাদা নি না জিন্না তাইল সুরত দরিয়া, হইবাইন না না কোন চায়। আর যদিও মানতে দাদারা কইবা আচ্ছা আইসো রইসো খাও, অসুবিধা নাই, তোমার সম্পদিতা নাইতা সারা আমরার নামে নামজারি হয়ে গেছি, কইবার আর হয়ে যায় দাদারে আর জাগা দিবানি, দিলেও কইবা জাগাওগা নাই, দাবি করিও না। এখন সরকারের নামজারির অর্ডার দিছে না এখন যায়, সুযোগ দিছে নামজারি হন না এখন যায়। আল্লাহর বন্দেগান নামজারি সারায় খরক্কা খেয়াল করি খরক্কা, বাইয়ালির মধ্যে ফিতনা টানা রাখিয়া, কোনো ফ্যামিলির মধ্যে ফিতনা না রাখিয়া গভর্নমেন্ট একটা সুবিধা দিছে আপনাদের সম্পদটা নামজারি করার জন্য। আল্লাহকে ওয়াস্তে সারায় নামজারি খরক্কা, একদিন বুকিবা খান দিবা, টাকা পয়সা অযথা খরচ করবা, কিন্তু নামজারি করতে বহুত কঠিন হইব। এর লাগি মিরাজ যেগুলা আছে এগুলা সুন্দর করিয়া পাক্কা করিয়া সারায় রাখার চেষ্টা করক্কা। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহ আমি বাড়ির মধ্যে যাইতাম, আমার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে আজিজরে একটা গাদা দিলা, গাদার উপরে সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত আসিয়া পৌঁছিলাম। বাড়ি পর্যন্ত এতাই পৌঁছিস। ফৌসার সঙ্গে সঙ্গে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাড়ির মধ্যে আসিয়া দেখেন বৃদ্ধ একজন মহিলা। হইলা মা গই বাড়িটা কার? বলে সেই বাড়িটা হলো আজিজের বাড়ি। বলে আচ্ছা ঠিক আছে অগমা জানিয়া রাখো, আজিজ নামে আপনি চিনন্নি? বলে চিনতাম না। খেনে আজিজ আইস তাকি 100 বছর আগে আজিজ সেই দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে গেছন। বলে মা আমি বিশ্বাস করবাইনি তুমি, আমি আজিজ আইছি, আল্লাহ আমারে আবার দুনিয়াত ফাটাইয়া দিলাইছন। বলে আচ্ছা ঠিক আছে তোমারে আজিজ হিসাবে মানতাম, তুমি 100 বছর বাদে আইছো। আজিজ যে নবী আসলা তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া কবুল হইতো। আর কোনো বেমারি আতাইয়া দিলাইলে, বেমারির শরীরও ফু দিলে, বেমারির শরীরও সইলিলে বেমার কমি যাইত। এটা আজিজ নবীর কাছে এক মজিজা আসলো, আর তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া। আচ্ছা আমি চৌকে দেখি না, আমার দেখি চৌকুগুন বালা করে দেও। হয়তো আজিজ নবী চকুত হাত দিছন, ও 120 বছরের বৃদ্ধ মহিলার চোখ ভালো হয়ে গেছে। হক সুবহানাল্লাহ। 2 নম্বরে কইলা আচ্ছা মাশাআল্লাহ তুমি তো হাসাও আজিজ, আমি দেখলাম চোখ ভালো হয়েছে, তে আমার ফাও 2 খান চলে না, হাঁটু গুণ বন্ধ, আমার হাঁটু গুণটা বালা করি দাও। ও হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 ফাও হাত রাখলা, আল্লাহর বান্দির 2 খান ফাও ভালো হয়ে গেছে গিয়া, 2 খান ফাও ভালো হয়ে গেছে গিয়া। ও তো 2 খান ফাও বালা চলে। কইলা রে বা আজিজ আমি বিশ্বাস করছি, তবে আমি কইল হইতো না, তুমি মজমুআত যাও, বড় মহফিলও যাও, বড় জমাতো গিয়া কো তোমার আল্লাহ আবার ঘুরাইয়া দিছ না, নাইলে মানছে মানতা নাই। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেছন বড় এক কওমে বনি ইসরাইল, এক কওমের মধ্যে গিয়া কইলা ও কওমবাসী হল
আমি আজিজ একজন নবী আইছি দুনিয়ার জমিনও বলে আজিজ তো শুনছি মারা গেছেন বলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে জমিনের মধ্যে পাঠাইয়া দিছন বলে আসানি কিতার লাগি বলে আল্লাহ আবার আমারে দিছন আমি দিনের দাওয়াত দিতাম বলে তুমি দিনের দাওয়াত দিতাই তোমার ভিতরে কিতা আছে কিতা জানো আমরার দেশত তৌরিত কিতাব যেখানে আসলো তওরাত মুসা নবীর উপরে বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছে একলগে এক বাদশাহ বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একলগে জ্বালাই ফেলাইছে তুমি যেন কইতরা তোমারে ফাটাইছন আল্লাহ কিতা দি দাওয়াত দিতা ইলিমর দরকার ইলিম না হইলে তুমি মাতিবাই কিলা দাওয়াত দিবাই কিলা তাই কইলে আসা তো কই আল্লাহর কাছে দোয়া করলা তান দোয়ার লগে লগে কবুল হয়ে যায় তাই মুস্তাজাবুদ দাওয়া লগে লগে কইরাও আল্লাহ আপনি আমার ইলিম দান করক কোয়া যেহেতু আপনি আমার দুনিয়ার জমিনে আবার ফাটাইছন দিনের দাওয়াত দিতাম আল্লাহ তান দোয়া কবুল করছন জিব্রাইল দে আল্লাহ অর্ডার করলা কইলা ও জিব্রাইল তুমি যাও জন্নতের মধ্যে গিয়া জন্নতি এক ফুটা পানি লইয়া যাও আর ওই পানির মধ্যে ফু দিয়া সেই পানি ফুটায় আমার আজিজ রে খাওয়াইও আমি আল্লাহর যাতে আজিজর ভিতরে ইলিম দান করিলাইম আল্লাহর আদেশ ক্রমে হজরতে জিব্রাইল জন্নতের মধ্যে গিয়া জন্নতি পানি নিয়াম যখন ফু দিলা দিয়া কইলা ও আজিজ আল্লাহ আমার ফাটাইছন আমি জিব্রাইল তুমিও পানি ফুটান খাইলাও আল্লাহ তোমার জ্ঞান দিবা ইলিম দিবা যেমনে সেই পানি ফুটান খাইছন আজিজ নবিয়ে তান ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া হক সুবহানাল্লাহ ও ভাই মুসলমান আমরার যেন কোরআন আল কারিম যে কিতাব যে নিয়ামত একটি কিতাব পাইলাম আজিম একটি কিতাব পাইলাম যে নবীর জন্য যে নবীরে হজরতে জিব্রাইলে চাপা মারছন নবীর ভিতরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ ঢুকিল আর লক্ষ লক্ষ হুফাজে কেরাম আছেন তাদের সিনার মধ্যে কোরআন আছে দুনিয়ার জমিনে কোনো বাদশাহ যদি এইভাবে কোরআন যদি সারা জ্বালাইলায় কখনো আল্লাহর বন্দা কোরআন ডে মিটানি সম্ভব হইত নাই লক্ষ লক্ষ হাফিজ সকল দুনিয়ার জমিনের মধ্যে আসন এর জন্য হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথমে হাসি দিলা নাখর পানি ফুটান জিব্রাইলে হেফাজতে রাখলা আল্লাহ কইলা দুনিয়ার জমিনও আনা বাফে আমি একজন আওলাদ জমিনও দিম তান বাপ থাকতা না কিয়ামতর দিন আমার কাছে দাবিদার হইবা আর একজন মহিলা বিনা স্বামী আওলাদ পাইবা তাইনো কিয়ামতর দিন আমার কাছে দাবিদার হইবা বলে আল্লাহ তখন কিতা করবা বলে আদমরও নাখর পানিও ফুটান হেফাজতে রাখো কিয়ামত যেদিন হইব খানো আদমরে সৃষ্টি করিয়া নাখর পানি সমালিয়া রাখা হেফাজতে রাখা কিয়ামতর দিন ঈসা নবী গিয়া কইবা আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম কিছু কিছু মানুষে কোনো সময় আমারে আল্লাহর ছেলে কইছন কিছু কিছু মানুষে আমারে আল্লাহ পর্যন্ত কইছন ও আল্লাহ আমি বড় জমিনে লজ্জিত আসলাম আমার তো বাবা নাই মার পেটের মধ্যে দিসলাই তবে নবী হিসাবে জমিনের মধ্যে আপনি প্রকাশিত করসলাই ও আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম আমার বাবা নাই আজকে আনা বাবায় কিলা জন্য তো আমি যাইতাম মা মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কইবা আল্লাহ জমিনে বড় আমি ভাগ্যবতী একজন মহিলা আসলাম বড় আদর্শবান মহিলা আসলাম বড় পর্দার হালতে আমি থাকতাম আমি কোনোদিন বেগানা পুরুষের সামনে বাইর হইছি না বাইতুল মকদিসের খেদমত করলাম বড় লুকাইয়া ঘরের মধ্যে থাকলাম আখতে একদিন আমার শরীর বার হয়ে গেল পেটের সন্তান আপনি দিলাইলাই শত শত মহিলা হলে হাজার মহিলা হলে শত শত পুরুষ হলে আমার পিছনে সমালোচনা করলা আমার বড় নিন্দা করলা আমার এখানে আপনি আনা বাপে একজন আওলাদ দিলাই আল্লাহ দিছ তো নবী বানাইয়া দিছ নবীর মা বানাইছ আমার তো স্বামী নাই আমি এখন জন্নত যাইতাম ও সময় কিয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে হো ফয়লা যেন ফানি যে ফুটাইন জিব্রাইলে হেফাজতে রাখছন ও ফানিত তাকি আল্লাহ মরিয়মর স্বামীর ঈসা রুহুল্লাহর বাপরে আল্লাহ সৃষ্টি করিয়া তিনজন ডে একসঙ্গে জন্নত দিবা সুবহানাল্লাহ এর নাম হইল আল্লাহ ফারবানি কেউ বেশি মেডিসিনে গু 3 বছর একটা রাখতা 10 বছর বেলা রাখতা কোনো খাওয়ার বস্তু বা নাকর ভানি কক্কা ফুজ কত উঠা ফ্রিজ কয়দিন রাখতে পারবা পারবানি না খানো আল্লাহ রাখছেন হেফাজতে আর আবু খানো আল্লাহ বানাইতা ঈসা নবীর বাবার মরিয়মর স্বামীর আল্লাহ বানাইতা কিয়ামতর দিন এর নাম হইল গিয়ে আল্লাহ সেই আল্লাহর জাত আল্লাহ নিয়ে বেশি ডিসকাস করার প্রয়োজন নাই আপনার দিলের মধ্যে আপনি জায়গা দেন বলে আমরা সৃষ্টিকর্তা খালিক ও মালিক আছেন একজন আল্লাহ যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন আদম হাওয়া সৃষ্টি করছেন
আদম হাওয়াত তাকি দুনিয়ার জমিনে সন্তান আদি বিস্তার লাভ করছেন। অসংখ্য মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, সবর রিজেক রে আল্লাহর যাতে সৃষ্টি করছেন।